হ্যালো ভিউয়ার্স, এক একটা প্রবাসীর কলিজা কিন্তু হয়ে থাকে প্রবাসীর ছোট ভাই কিংবা প্রবাসীর ছোট বোন। তো প্রবাসীর ছোট ভাইটা যখন আসলে প্রবাসী যখন বিদেশ থাকা অবস্থায় যদি বাড়িতে কোনো দোষগুণ করে থাকে আর সেই দোষগুণের নালিশ যদি অন্য কেউ দেয় বা নিজের খুব আপনজনই দেয়, তখন কিন্তু প্রবাসী বড় ভাইটা কিন্তু আসলে ছোট ভাইয়ের এইসব বিশ্বাস করতে চায় না। বিশ্বাস করো না, কেননা ছোট ভাইটার জন্য কিন্তু ওই প্রবাসী ভাইটার মনে অনেক ভালোবাসা আছে এবং অনেক আসলে আদর আছে। তো সেই জন্য কিন্তু আসলে ছোট ভাইটার কোনো কিছু বিশ্বাস করতে চায় না। আদরের জিনিস তো খুব আদরেই থাকে। তো ভিউয়ার্স, কথা বলছিলাম প্রবাসীর এক খণ্ড জমি পার্ট 4 এর আলোচনা নিয়ে। তো ভিউয়ার্স, অলরেডি কিন্তু তৃতীয় পর্ব রিলিজ হয়ে গিয়েছে আজকেই। তো অনেকেই কিন্তু আপনারা তৃতীয় পর্বটি দেখে ফেলেছেন। তো আমার গত রিভিউর মধ্যে যেরকম আমি এক্সপেকটেশন রিভিউর মধ্যে যেরকম রিভিউ করেছিলাম, তো সেই রিভিউর সাথে কিন্তু এই তৃতীয় পর্বটি অনেকাংশে মিলে গিয়েছে। তো ভিউয়ার্স, আজকে আমি চতুর্থ পর্বের রিভিউ করতে যাচ্ছি। তো রিভিউ করার আগে কিন্তু আমি ফিরে আসছি ছোট্ট একটি ভিডিও ইন্ট্রো শেষে। সবাই সঙ্গেই থাকবেন। তো ভিউয়ার্স, ছোট্ট একটি ভিডিও ইন্ট্রো শেষে আমরা কিন্তু আবারও ফিরে আসলাম মূল ভিডিওতে। কথা বলছিলাম প্রবাসীর এক খণ্ড জমি পার্ট 4 নিয়ে। তো ইতিমধ্যে কিন্তু তৃতীয় পর্ব আপনারা সবাই দেখে ফেলেছেন। তো পার্ট 3 মধ্যে কিন্তু আমরা নাটকের অচানক মোড় ঘুরতে দেখেছি। আসলে কোথায় থেকে কি হয়ে গেল। তো ইফতির যে ছোট ভাই, যাকে অনেক আদর যত্নে রাখে, আদরে রাখে, সে কিন্তু বাড়ি থেকে রাগ হয়ে বেরিয়ে যায়। বেরিয়ে যাওয়ার পরে কিন্তু আসলে তাকে নিয়ে অনেক চাল করা হয়। তার যেই শত্রুপক্ষ চাল করার পরে কিন্তু আসলে ও আসলে কোনো একভাবে সেই চাল থেকে আসলে ফাঁসে নেয়। ও চাল থেকে বেরিয়ে আসে এবং বেরিয়ে আসাতে কিন্তু হিতে বিপরীত হয়। তার কিন্তু অনেক ভালো হয়। ও কিন্তু অ্যাক্সিডেন্ট করার মাধ্যমে আসলে বিপুল পরিমাণ টাকা পায়। ও যখন অ্যাক্সিডেন্ট হয় তখন ওই বড়লোক যার গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছে সে কিন্তু পুলিশের মামলায় ফেসে যাওয়ার ভয়ে কিন্তু তাকে অনেক টাকা দেয়। তো সেই টাকা দিয়ে কি আসলে ও বিজনেস করেছে নাকি গ্রামে চলে এসেছে, এই জিনিসটা কিন্তু সবার মাঝে আসলে ধোঁয়াশার মতো। কেননা নাটকটি কিন্তু শেষ করা হয় যখন ও আসলে গাড়ি থেকে নামতেছে টাকার ব্যাগ নিয়ে। বাড়িতে এসে যখন মা বাবাকে সারপ্রাইজ করে দিল, বাবাকে টাকা দিল বাজার করে আনার জন্য, তখন আসলে জিনিসটি বুঝে যাচ্ছিল না আসলে কি ও কি আসলে টাকা পেয়ে শহরে বিজনেস করে এতটুকু করেছে নাকি টাকা পেয়ে সরাসরি বাড়িতে চলে এসেছে, সেটা কিন্তু আসলে স্পষ্ট হয়নি। এর মধ্যে কিন্তু আসলে দীর্ঘ টাইম নেওয়া হয়নি যতটুকু আমরা বুঝলাম। হয়তো আসলে টাকা নিয়ে বাড়িতে চলে এসেছে। তো সে কিন্তু আসলে ল্যাংড়া হয়ে বাড়িতে চলে এসেছে। এখন আসলে চতুর্থ পর্বের মধ্যে দেখার বিষয় হচ্ছে সে যেই জন্য আসলে শহরে গিয়েছেন, ইফতির যে নায়িকা, ওই নায়িকাকে বিয়ে করার জন্য, তার বড় ভাইয়ের প্রেমিকাকে বিয়ে করার জন্য আসলে এখন কি সেই পাগলামের ভূতটা মাথার মধ্যে আছে কিনা নাকি ভূতটা সরে গিয়েছে। যদি এমনটা হয় যে ভূত মাথা থেকে সরেনি, তখন কিন্তু আসলে ওই মেয়ের বাড়িতে গিয়ে আবার আসলে অনেক ঝামেলা পাকাতে পারে। কেননা মেয়ের বাবা কিন্তু তাকে কথা দিয়েছিল সে যদি 10 লক্ষ টাকা এনে ওই মেয়ের বাবার কাছে হাজির করতে পারে, তখন কিন্তু মেয়ের বাবা ওই মেয়েকে তার হাতে তুলে দেবে। তো এখন দেখার বিষয় হলো সে কিন্তু আসলে টাকা নিয়ে চলে এসেছে শহর থেকে 10 লক্ষ টাকা এখন দেওয়ার মতো তার অ্যাবিলিটি আছে। এখন দেখার বিষয় হচ্ছে ও কি 10 লক্ষ টাকা নিয়ে মেয়ের বাড়িতে যায় কিনা মেয়ের বাবাকে দেওয়ার জন্য, নাকি নিজের বড় ভাইয়ের কোনো অ্যাফেয়ার আছে আসলে ওটা জেনে গিয়ে আসলে এখানে ক্ষান্ত থাকে। বিষয়টি হচ্ছে ওইখানে যে এখন নাটকটি কোন পর্যায়ে যেতে চলেছে। তো নাটকটি এখন বর্তমানে যে সিচুয়েশন আছে, হয়তো পঞ্চম পর্বের বেশি আসলে নাটকটি গড়ানোর সম্ভাবনা খুবই ক্ষীণ। কেননা নাটকটি পর্বের মধ্যেই কিন্তু শেষ হতে পারে। ইফতি হয়তো এর মাঝে লং একটা টাইম যেতে পারে, 2 বছরের মতো একটা টাইম যেতে পারে। তখন এই 2 বছরের মধ্যে অনেক কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা আছে। সেই অনেক কিছু কিন্তু আসলে 2টি পর্বের মধ্যে তুলে ধরা সম্ভব। তো এখন দেখার বিষয় হচ্ছে চতুর্থ পর্বের মধ্যে কি হতে যাচ্ছে। ইফতি কিন্তু দেখলাম যে তার অসুস্থতা কাটিয়ে সে ভালো হয় আবার কাজে লাগে নাকি আবার দেশে চলে আসে, এখানেও কিন্তু একটি বড় ফ্যাক্ট আছে। আর যদি শোনে যে তার প্রেমিকাকে তার ভাই বিয়ে করে ফেলেছে, তখন কিন্তু নাটকটি অন্যদিকে মোড় ঘুরে যাবে। তো ভিউয়ার্স, সব কিছু দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ এবং রিভিউটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন। আর যারা আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স, প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।